الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال تعالى: الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ويقول النبي صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة فلم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের প্রাপ্তির হিসাবের দিকে লক্ষ্য রাখলে জীবনে অপ্রাপ্তি খুবই অপ্রতুল, একেবারে নগণ্য, সীমিত। আমরা আমাদের স্রষ্টা রব তার কাছে না চাইতেই অফুরন্ত নিয়ামতের মধ্যে তিনি আমাদেরকে শামিল করে রেখেছেন। সেই অফুরন্ত নিয়ামতগুলোর একটি হলো এই ক্ষণে, এই সময়ে বাইরের বাজার ঘাট, মানুষের চলাফেরা, আর এই মুহূর্তে আমাদের অবস্থান সম্পূর্ণ দুই মেরুতে। এবং প্রত্যেক খুতবাতেই এটাই স্মরণ হয় যে কিয়ামতের দিন হবে, শুক্রবার এই সময়টাই কিয়ামত হবে। একটু যদি আমরা ভাবি, একটু যদি গবেষণা করি, চিন্তা করি যে এই মুহূর্তে যদি সেই কিয়ামত সংগঠিত হয়ে যায়, সিংহাই ফুৎকার পড়ে যায়, তাহলে আমাদের মতো মানুষের চাইতে আর কেউ পৃথিবীতে
সৌভাগ্যবান আছে বলে মনে হয় না, কারণ আমাদের অবস্থান এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে যে বড় অর্ডার, সেই অর্ডারকে ফলো করার জন্য আমাদের এখানে অবস্থান, এবং পবিত্র দিনে, পবিত্র সময়ে। তো এই যে নিয়ামত, আবার পুরো শহরের মধ্যে বলা চলে একটাই এমন মসজিদ, যেই মসজিদে আমরা কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ বলছেন রাসূল বলছেন, এবং বাকি যেগুলো আছে সেইগুলো আমরা সাহাবাদের বুঝ দ্বারা বুঝি। চার মাযহাবের চারজন ইমামকে আমরা মাথার তাজ মনে করি, কিন্তু তারা নিজেরাই সতর্ক করে গেছেন তাদের কথাগুলো কোরআন সুন্নাহ বিরোধী হলে তাদের কথা মানা যাবে না। কিন্তু অনেকেই তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা পূজা পর্যায়ে নিয়ে গেছে কেউ কেউ। তো সেই এতগুলো অফুরন্ত নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখছেন, যিনি রাখলেন, যিনি শামিল করলেন, সম্মানিত হাজিরিন, তার কি শুকরিয়া আমরা করব না? অবশ্যই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ কেন? কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি, হে নবী আপনি বলে দিন, সূরা কাফের সর্বশেষ 110 নম্বর আয়াত, যে আমি তোমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ। হ্যাঁ, যদি এখানে থেমে যায় তাহলে রাসূলের জন্য অপমানজনক। পার্থক্য কোথায়? তাকে নূরের তৈরি বলে বা অন্য কিছু বলে সম্মানের নাম দিয়ে তাকে অসম্মান করি না আমরা, বরং সম্মান কোথায়? এই আয়াতের মধ্যে আছে, তোমাদের মতোই মানুষ। ইন্নামা আদাতু হাসর বলা হয়, এই ছাড়া আর কিচ্ছু না, এই ছাড়া আর কিচ্ছু না। বাংলা যেটা বলে সেটা আরবি হলো ইন্নামা, আনা। এরপরে যদি বলো তো ইন্নামা বাশারুন, না, বলছে আমি, ইন্নামা আনা বাশারুন, রক্ত মাটি মাংসে হাওয়ায় গড়া হলো সাধারণ মানুষের ভিতরে যে উপাদানগুলো থাকে সৃষ্টির মধ্যে, সেই উপাদানই হলো আমিও। পার্থক্য কোথায়? যেটা তারা সুকৌশলে রাসূলকে সম্মান, ওটাকে সম্মান মনে করে না। কারণ কয়েকবার দেখলেন হাটাজারি সেই সবি সাহেবের সামনে বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম রাসূল এসে আমাকে ধরে নিয়েছে। আবার এদিন মামনুন হক সাহেবের সামনে বলতেছে যে স্বপ্নে দেখছি। এগুলো জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে এরকম লাঠি ব্যবহার করতেন। চাটুকারিতা, মিথ্যা, ধর্মের নাম দিয়ে। কোথায় সমস্যা? কোথায় সমস্যা হলো তাদের কাছে গোপনে ওহী আসে, ওহীটাকে কৌশল করে তারা কি ব্যবহার করে জানেন? ওহীটাকে ব্যবহার করে ইলহাম। সৌদি আরবের মসজিদে নববীর পাশে 10,000 সাহাবার কবর, সেখানে দায়িত্ব পালন করছে 12 বছর এক লোক শর্সিনের এক সাগরেদ এসে বললো যে ভাই আপনি সব কথা রাখেন, আমি আলোচনা করতে, থেমে দিলেন। বিয়ে জেনারেল শিক্ষিত, বিয়ে পাস। তো উনি বলতেছেন যে আগে আপনার এই যে পোশাক পরছেন, এই পোশাকে আপনার হারাম। এইভাবে থেমে দিলেন। বললাম জনগণ ঠিক হয়ে গেছে। বললাম যে কেন, কিভাবে বুঝলেন? আপনার শিক্ষাগত যোগ্যতা? আমি মূর্খ মানুষ। বলো ও আপনি মূর্খ মানুষ কি? বিয়ে পাস? আমি বললাম শিক্ষিত। কয় না, আপনার দিনের দিক থেকে আমি মূর্খ, দিনের দিক থেকে মূর্খ।
তো বললাম যে হ্যাঁ, তো আমাকে ফতোয়া দিলেন যে আমি যে পোশাক পরে আছি এটা হারাম। তো রাসূল এই ধরনের জুব্বা পরেননি। কিভাবে বুঝলেন? আমার পীর সাহেব ঘুমাইছেন, ঘুমের পরে স্বপ্নে দেখছেন যে তিনি যে পোশাক, ওই যে সরসিনার যে টুপি আর যে ইয়েগুলো এই কলার ছাড়া, বলছে এটা দেখছেন, তার সামনে আসছে এবং ওটাই তিনি, ওটাই তাকে বলা হয়েছে সুন্নাত। বললাম হ্যাঁ, আপনার পীর সাহেব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে বেশি বড়। আপনার পীর সাহেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি বড়। আপনার পীর সাহেব ওমর ইবনে খাত্তাবের চাইতে বেশি বড়। আপনার পীর সাহেব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি বড়। আপনার পীর সাহেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি বড়। তো তুমি না না এখানে থতমত। বলে বলেন, কয় না 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 তাদের চাইতে বড় না। বললাম তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হলেন ফজরের সময় আবু লুলু মাজুসি পিছন থেকে মদিনায় বসে অমুসলিম তাকে হত্যা করলো। এটা তিনি জানেন না, এটা রাসূল তাকে স্বপ্ন দেখালেন না। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নীতির উপরে অটল থাকে, এবং আমরা যেটা বুঝি সালাফি, যেটা ধরি যে কোরআন হাদিসের ক্ষেত্রে বিন্দু মাত্র রাসূলের কথা, রাসূল বলছিলেন যে তোমাকে আল্লাহ ক্ষমতায় নিয়ে আসবে, ক্ষমতার পোশাক পরিধান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, খবরদার যত যাই কিছু হোক তুমি খুলো না সেই পোশাক। উনি চলে গেছেন, ওটার উপরে হত্যা হয়েছে। তিনি চাইলে উমাইয়া বংশ ছোটখাটো বংশ নয়, শুধুমাত্র বংশের লোকজনকে দিয়ে, এই যে দূর থেকে যেগুলো খাওয়ার যারা এসে গেছিল, কতগুলো মানে এখনো তাদের বয়স পরিপক্ক হয়নি, সেইগুলো কচু কাটা করে দাফন দিয়ে ফেলতে পারতেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা ফিতনা চাননি। সেই ওসমান হত্যা হলো, অথচ জনগণ হত্যা করলো। জনগণ কাউকেই রাসূল স্বপ্ন দেখালো না, এই তোমরা ভুল করতেছো। আর আপনাদের পীর সাহেব শোয় আর স্বপ্ন দেখে, তারপর উঠে সেগুলো বলে। আর এটা হলো শয়তানি বকওয়াস, এবং এটার ঔষধ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা দোররা। নাহলে একের পর এক ধরনের প্রত্যেকের এই ধরনের, আজকে এর আগে শফি সাহেব, এরপর মামুন সাহেব, এরপর আরো কেউ কেউ আসবে, আর এই ধরনের মিথ্যা ঝুলি এই চাটুকাররা বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে। ভয় হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকলে মনে হচ্ছে যে জিহ্বাটাই কাটিয়ে দিয়েছে, যাতে আর ভবিষ্যতে এই স্বপ্নের কথা সে বলতে না পারে। কারণ ধর্মকে শুধুমাত্র নিজের আগ্রাজ, নিজের খায়েশ, নিজের ইচ্ছা, নিজের কৌশল, নিজের মান মর্যাদা বাঁচানোর জন্য যারা ধর্ম ব্যবহার করে, এরাই সেই লোক। আর এদের কারণেই বারবার সত্য বারবার দূরে থেকে যাচ্ছে, অধরা থেকে যাচ্ছে, এবং মিথ্যাটা সামনে এসে ইসলামকে কলুষিত করে মানুষের সামনে উপস্থাপন হচ্ছে। ভাবা যায় মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম সাহেব ফতোয়ার তালাক দিয়ে সেই বিবাহ করে কন্ট্যাক্ট ম্যারেজ, শিয়াদেরকে খারাপ বলেন, এরা আবার তাহলে কি যারা এই কন্ট্যাক্ট ম্যারেজের ফতোয়া দেয়, ভাড়া করা সাহিদ আত্মাইস আল মুস্তাআর বলা হয়েছে যে ভাড়া করা পাঠা, ভাড়া করা পাঠা রাসূলের হাদিসে লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাহু। কিছুদিন আগে ঘটনা ঘটে গেছে শ্রীপুরের, আমরা এগুলো সবেরই বিরোধী আলা কুল্লি হাল। তো সেই রাসূলকে মর্যাদা দেই কি হিসেবে? আমরা শ্রেষ্ঠ মানুষ। পার্থক্য কোথায়? আমাদের কারো কাছে ওহী আসে না, এবং আপনার সব রত্নও দেখি না, এলামও বলি না, দাবি করি না, কিন্তু তারা দাবি করে দেখেই তাদের কাছে রাসূল নূরের তৈরি এসে বিভিন্ন কিছু বলার দরকার হয়। আমরা বলি রাসূল আমাদের মতোই মানুষ, কোরআনেই বলা হয়েছে। পার্থক্য হলো অনেক বড় পার্থক্য, অনেক বড় মান মর্যাদা। সেটা হলো কি? ওহীর মর্যাদা। ওহীটা
এই পীর এবং অনেক এর কাছে আহলুল হাদিস নাই যারা সালাফিরা, যাদের কাছে ওইটা বড় মর্যাদার বিষয় নয়। এই জন্য তাদের কারণ ওই যে তাদের বিষয়টা মিথ্যা বলে ওহির নাম দিয়ে, এই জন্য রাসূলের এটা মর্যাদাটাকে তারা মেনে নিতে পারে। অথচ কোরআনে বলতেছে ইউহা ইলাই, পার্থক্য হলো এটাই যে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। এটি হলো এটাই নবুয়ত। আর যখন আপনি নিরন্তর বলার চেষ্টা করবেন, কাফেররা বলবে ও তোমাদের মতো না, তাহলে তার সারা রাতের ইবাদত, যুদ্ধের ময়দানের যা কিছু আছে সেগুলো তো হতেই পারে। দেখেন রাসূলকে সম্মান করা হলো না অসম্মান করা হলো, নিরন্তর বলে অসম্মান। অথচ যখন বলবেন যে আমাদের মতোই তিনি রক্তে মাংসে গড়া মানুষ, কিন্তু যুদ্ধের ময়দানে সাহাবারা সবার আগে তিনি রাসূল গেছেন এবং পিছনে সাহাবারা গেছে, এবং দাওয়াতি কাজে মিশনে বাস্তবায়ন করতে তিনি কখনো পিছপা হননি। আবার সারাদিন জিহাদ, রাতের বেলা সারা রাত তাহাজ্জুদ করছে, পাও ফুলে গেছে। সেখানে যদি বলেন যে উনি নূরের তৈরি, তাহলে আমরাই আমাদের নবীকে অপমান করতেছি, লাঞ্ছিত করতেছি। মুশরিকরা বলবে তো আপনাদের নবী তো আপনাদের মতো সৃষ্টি না, উনি তো জিন জাতি তো অনেক কিছু করতে পারে, নূরের তৈরি যারা তাদের তো শক্তি ক্ষমতা অন্যদের তুলনায়। তাহলে রাসূলকে নূরের তৈরি বলে লাঞ্ছিত হয়। এজন্য রাসূলের ব্যাপারে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, যার মতো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাকারী আগেও আসেনি, তিনি চলে যাওয়ার পরও আসবে না। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, এনার উপরে দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়ছেন, শুরু করছেন এবং ফেরেশতারা পড়ছেন, তারপর আমাদেরকে পড়তে বলা হয়েছে। এবং এই দরুদ আর ইস্তেগফার হলো আমাদের জাগতিক জীবনে এবং আখিরাতের জীবনে, দুই জীবনে সব সমস্যা সমাধানের মূল চাবিকাঠি এই দুটার মধ্যে। এজন্য আমরা সবচেয়ে বড় বকিল হতে চাই না, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে আমরা সকলে মিলে রাসূলের উপর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, গোলপুকুর পাড় মসজিদে মোবারক একটি ঐতিহ্য, একটি ইতিহাস এবং তাওহীদের মিনার সমূহের একটি মিনার। এই শহরে, এই মসজিদে এবং এই মাদ্রাসার যারা শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত শ্রম দিয়ে যাচ্ছেন, পরিচালনা করে যাচ্ছেন, এর জন্য বিভিন্ন রকম কষ্ট সাধন করে যাচ্ছেন, কষ্ট হজম করে যাচ্ছেন, যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য এবং যারা এখন আছেন সবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম প্রতিদান কামনা করছি। জাযাহুমুল্লাহু আহসানা ওয়া খায়রাল জাযা, আল্লাহুম্মা আমিন। সমসাময়িক বিষয়গুলো জনসাধারণকে নিজেও যেমন এই বিষয়গুলোর সম্পর্কে জ্ঞান রাখা উচিত, আবার সাথে সাথে জনগণকে ওই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল করা দরকার। কেননা সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, রোগ যখন তখনই, বড় হওয়ার আগেই এটার ট্রিটমেন্ট, চিকিৎসা দিতে হয়। এবং এটি রাসূলের সুন্নাত, এটি আমাদের সালাফি মসজিদগুলোর সুন্নাত হলো 12 চাঁদের খুতবা বলে আমাদের কাছে কিছু নেই। সমস্যা এক, আমরা খুতবা দিচ্ছি আর এক, অথচ জনগণের চাহিদার সাথে বিন্দু মাত্র মিল নেই। কিন্তু আমাদের মসজিদগুলো সমসাময়িক বিষয়গুলো আলোকপাত করে এই জন্য যে
এইগুলো সম্পর্কে আমাদের অবস্থা থেকে শিক্ষা নেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, এই গত কাল এবং আজ সম্ভবত আপনারা খেয়াল করছেন কসবা চাঁদপুরে, সেখানে আমাদের আহলুল হাদিসদের সালাফি কনফারেন্স ছিল। একই সাথে আমাদের সিলেটে আমাদেরই ভাইদেরই আন্দোলনের সেখানে সম্মেলন ছিল। তো বিষয়টা কি ঘটলো, দুই জায়গাতেই বলতেছে ওলামা মাশায়েখ প্রতিরোধ করলেন বা করবেন, নিচে লিখে দিয়েছেন ওলামা মাশায়েখ। ওরা যদি ওলামা হয় যারা শিয়াদের মতো কোনটাকে বিবাহ করে টাকা নেয়, ইসলামটাকে মিলাদ করে কোরআনের কবরের চতুর্পাশে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম করে পয়সা নেয়, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক বাজায় বিভিন্ন ভাবে করে টাকা ভিক্ষা করে, সুকৌশলে সেই 7 জন বক্তা সরকারি খরচে হজ করতে গেল। যেই আপনাদেরকে এর আগে হয় সম্ভবত বলছি, যেই আমাদের উপরে দোষ, তারা যদি এত এত কিছু পয়সা রিপিট ওপিট, একবার এ খায় আর একবার ও খায়, আমরা আহলুল হাদিসরা আমাদের কোন সময় কই, আপনারা যাকে আদর্শের ইনসাফের প্রতীক মনে করেন সেই লোক, তাকে বলা হলো গেল এরা তার কাছে যে উপদেষ্টা হওয়ার জন্য, সেই লোক আবার আরেকজনের নাম ইয়ে করলো। কই, কোরআন হাদিসের স্পষ্ট যারা তাওহীদের উপরে কথা বলবে, যারা ইয়ে করবে, তাদের কোনো নাম তো আসলো না। এমন ব্যক্তির নাম আসলো সে স্বীকৃত আলেমও নন, স্বীকৃত সুফি চিন্তাধারা, তবুও ভালো। কিন্তু আমি বলতেছি যে একজন আলেমের কাছে গেল যে আপনি উপদেষ্টা হন, তিনি আর একজনের নাম দিলেন যিনি নিজেকে বলতেছে সাবিরিয়া চিশতিয়ার আমি খলিফা। দেখবেন, তবুও বলবো অন্যদের তুলনায় ভালো, এবং এই সময় একজন আলেমকে রাখা হয়েছে, অবশ্যই এটা ভালো। কিন্তু বিষয়টা হলো যে আপনি দীর্ঘ প্রায় 10 বছরের উপরে সম্ভবত সৌদি আরবে থাকলেন, দাওয়াতি কাজ করলেন, সালাফি বললেন, এই সেই বললেন, জনগণকে ধোঁকা দিলেন। বাস্তব সত্য ভালো করে খেয়াল করেন, আপনাদের লাগবে, আপনাদের আঘাত লাগবে, কিন্তু বাস্তব সত্য একই কথা যে চোরে চোরে মাস্তুত ভাই। সবশেষে কচুয়াতে যেটা ঘটলো চাঁদপুরে, সেটা হলো যে ধর্মের রাজনীতি যারা করে এবং যারা পীরের রাজনীতি করে, বিভিন্ন সব এক জায়গায় হয়েছে। কাকে ঠেকানোর জন্য? কোরআন হাদিসের সহি দাওয়াতকে ঠেকানোর জন্য। তাহলে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং সৌদ পরিবার সেই সময় আমাদেরকে এখনো ভুল মেসেজ দেওয়া হয়। সেই সময় তারা কোনো সময় ওই এরিয়াটা কখনোই কোন সরকারের অধীনে ছিল না, তারা নিজেরাই শাসন করত, এবং তুরস্ক সরকার কখনো যায়নি ওইদিকে। তারা যখন সঠিক কোরআন সুন্নাহকে বাস্তবায়ন শুরু করলো, প্রথমে লাগাই দিল তুরস্ককে ওই যে বিদাতি আলেমরা যাদের মিলাদ করে মানুষের পকেট থেকে কৌশলে ধর্মের নাম দিয়ে অধর্ম করে পকেট কাটার অভ্যাস, এই লোকগুলো তুরস্কের কাছে যায় বিচার দিল যে আপনারা যা পোষণ করেন সেটার বিরোধী, এবং জনগণ এত স্পিড ভাবে এত ঢুকতেছে, ভবিষ্যতে কিন্তু আপনাদের উপরে খাতরনাক হয়ে যাবে। ফলে সৌদ এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নিয়ে যে মিশরে নিয়ে যে রাস্তার মাঝখানে চৌরাস্তায় মিশরে নিয়ে যে ফাঁসিতে ঝুলে একেবারে রাস্তার চৌরাস্তার মাঝখানে ঝুলাই রাখছিল। তাওহীদ দাওয়াত, সহিহ কোরআন সুন্নাহর দাওয়াত এমনি আসেনি,
তারপরে জেনারেশন, তাদের ব্যতীত তাদের ছেলে, তাদেরকে ভাবে ফাঁসি দিয়েছে। 3টে জেনারেশন চলে গেছে তাওহীদকে প্রতিষ্ঠা করতে যায়। তো সবাই মূলত কোরআন এবং সুন্নাহ শত্রু, সবাই এক চেটিয়ায়। কই এই নীতিবান কথা শুনি একবার আমাদের এই যে হামলাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে, এত নীতি। আপনারা প্রত্যেকে আদর্শবান নিয়ে বলেন, বক্তা বলেন, আদর্শবান ব্যক্তি বলেন, ধর্মমন্ত্রী এই সেই, এটা তাদের নমুনা? একবারও তো কোনো সময়ই তো কেউ তো আপনাদের জানি যে বন্যার সময় এখান থেকে 10 জন লোক কমপক্ষে বের হবে যাদের বন্যার সময় সহযোগিতা আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যারা সভাপতি, সেক্রেটারি, অন্যরা ফিল্ডে যে ভিতরে যে সেই ইয়েতে সহযোগিতা করে আসছে। অন্যরা যাদেরকে টাকা দিয়েছেন তারা পৌঁছেনি। এটাই আমি গত 1 মাস আগে খুতবা দিতে গেছি, সেখানে বলছি সাহেব পৌঁছেনি, তারা মেন রাস্তায় দিয়ে রেখে চলে গেছে। কাদেরকে আদর্শ মনে করেন আপনি? তাদেরকে টাকা দিয়েছেন আপনারা, তাদেরকে টাকা দিয়েছেন আপনারা। সেই সৌদি আরব থেকে চাকরি করে এসে তারপরেও তারা আবারও ওদের সাথে মিশে গেছে। হবে না, ওদের দ্বারা হবে না। এতে কখনোই আমরা এই জন্য সতর্ক থাকি, এই জন্য সাবধান করি। কালকে শেখ আব্দুল আফানের সাথে গতকাল রাতে প্রায় 2 ঘন্টা আমার সাথে আলোচনা হয়েছে। আশ্চর্যের বিষয়, যাদেরকে আপনি সালাফিদের বাংলাদেশে এবং ভারতের দুই বাংলার সালাফিদের হেড এই সে বহু কথা বলতেছেন, প্রমাণ সৌদি আরবের কোন ওয়েবসাইটে তথাকথিত দেওবন্দি এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করে সেই ব্যক্তিদের বই সুকৌশলে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে সেই ওয়েবসাইটের বড় একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের দায়িত্ব থেকে তাকে সরাইয়া দেওয়া হয়েছে। খুব বেশি দূরে নয়, শান্তিনগর মসজিদে, সেখান থেকেও কৌশলে সালাফিদেরকে বিতাড়িত করা হচ্ছে। আর আপনারা হুঁশ কবে ফিরবে? আপনাদের আমাদের হুঁশ কবে ফিরবে? কেউ এসে আবেগ ভাবে হেমেলেনের বাসিওয়ালা হয়ে ধর্মের কথা বলল, আর আমরা তার কথাকে সেভাবে মেনে নিয়ে তার পিছনে ছোটা শুরু করলাম। পরক্ষণে বলতেছে না না উনি সব দিক থেকে মাশাআল্লাহ সালাত আদায় করে। তারপর কি বলতেছে যে কুদরত মানে হলো আল্লাহর হাত, মানে হলো কি কুদরতি হাত। 6টা ভুলের একটা ভুল যদি হয়, আমি বারবার বলি সৌদি আরবে 2য় ভুল হলে গলা কাটা যেত। আমরা সতর্ক হই, সাবধান হই। তো সালাফি দাওয়াত, আহলুল হাদিসদের দাওয়াত কখনোই বিদাতি এবং আলেমরাই বাধা দিচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আলেমরাই সবসময় সৌদি আরবে ইসলামী দাওয়াত সেন্টারগুলোতে সাধারণ মানুষ যারা কাজ করতে গেছে তারা যায়, আর বাধা দেয় কে? এই দেশ থেকে যারা লেখাপড়া করে গেছে তারা বাধা দেয়। মানে যারা এই কওমি মাদ্রাসায় তথাকথিত আলেম, চরমনায় পীরের অনুসারী যারা আছে বা দেওবন্দি যারা আছে, তারা ফেতনা ফেতনা ফেতনা। এবং এর চাইতে বড় হলো কি, আহলুল হাদিসকে আহলে খাবির, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের শব্দ তারা ব্যবহার করে। এটাই বাস্তব, এটাই বাস্তব। তাহলে আলেম চেনার ব্যাপারে যদি ভুল করি, এখন আরো ভয়াবহ দিন যত যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আলেম শূন্য করে এলেম উঠে নেবেন। এবং সেই সময় মানুষেরা কি করবে? ভুল বুঝে মসজিদের পাশে অথবা ভালো কোনো কবর, সাজসজ্জাপূর্ণ কবর দেখলে সেই কবরকে অলিয়া উলিয়া মনে করে তার কবর পূজা শুরু করবে। এটাই তো হাদিসে আসছে, এইভাবেই তো।
এই জন্য ভালো দুআতুদ দালাল কাদেরকে বলা হয়েছে? সাধারণ মানুষকে বলা হয়নি, আলেমদের কতিপয় ব্যক্তিদেরকে দুআতুদ দালাল বলা হয়েছে, গোমরাহের দিকে আহ্বানকারী। আবেগকে কোনোভাবে এলিমের ক্ষেত্রে, ধর্ম মানের ক্ষেত্রে কোনোভাবে আবেগকে প্রশ্রয় দয়া করে দিয়েন না। এবং আজকের যে বাংলাদেশে সালাফি দাওয়াতের যে আলহামদুলিল্লাহ যে একটা জোয়ার, সেই জোয়ার এই দেশের আলেমদের চাইতে ভূমিকা খুবই গৌর। ভালো করে খেয়াল করেন, আমরা গবেষক মানুষ, এই বিষয়গুলো গবেষণা করে আমরা উল্লেখ করছি। মদিনা বিশ্ববিদ্যালয়ের 3টে থিসিস অলরেডি হয়ে গেছে। বাংলাদেশের সালাফি দাওয়াত সম্পর্কে, দাওয়াতের পদ্ধতি সম্পর্কে বিভিন্ন বিষয়ে 3টে অলরেডি হয়ে গেছে, 4টে হয়ে গেছে। জমিয়তের ইয়ে কি, এরপর আমভাবে দাওয়াতের ইয়ে কি বাংলাদেশে, এই ব্যাপারে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে থিসিস। তো যেটা মেন জায়গায় আমরা পৌঁছাতে পারছি সেটা হলো কি, যে মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা লেখাপড়ার সাথে সাথে আসর থেকে এশা পর্যন্ত বা রাত 10টা পর্যন্ত হাজিদের মধ্যে উমরা করতে যায় যারা, তাদের মধ্যে বিভিন্নভাবে নিরলসভাবে দাওয়াতি কাজ, এটা এক। 2 নম্বর হলো যাত্রাবাড়ি মাদ্রাসা সহ আরো 2-1টা মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা দেখবো, বা আমরা যাত্রাবাড়িকে ধরে নিতে পারি যেহেতু এটা আগের মুআদালাকৃত মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্ররা সৌদি আরবের প্রত্যেকটা জেলাতে দায়ী নিয়োগ হওয়ার পরে এই দেশের সাধারণ মানুষ, বরিশাল বলেন, চট্টগ্রাম বলেন, নোয়াখালী বলেন, তাদেরকে যে যে হাত বোলায় কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে দেওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা, রেজবিদের একেবারে কেন্দ্র যেখানে, এই সমস্ত জায়গাতে কারা কারা এই শহীদাওয়াতকে ঢুকালো? বাস্তব তো সত্য যে আমরা এই এলাকাতে কোনো সময় আহলুল হাদিস তো বলা বা দাওয়াতি মিশন নিয়ে যাওয়া বড় কথা, আপনি ওই এলাকাতে যে হাত তুললে আপনি মার খাইতেন। আর সেই এলাকাগুলোতে মসজিদ হয়ে গেছে, কনফারেন্স হচ্ছে, আলেম ওলামার মিলন মেলা হচ্ছে সালাফিদের। কিভাবে, কি কারণে? এখনো দেখেন এটা ওই সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওখান থেকে রেডি করে ফিল্ড প্রস্তুত করে, একই সাথে মতিউর রহমান মাদানিরও আধুনিক যে ইয়েটা সেই ব্যবহার করার কারণে মতিউর রহমান মাদানি তো সেই মদিনা বিশ্ববিদ্যালয়ের এই ফিল্ডগুলো তৈরি করার কারণে এরপরে আসলো পিস টিভি। পিস টিভি আগে নয়, পিস টিভি অনেক পরে। পিস টিভি আসার আগে সালাফি দাওয়াতকে, আহলুল হাদিসকে, সহিহ কোরআন এবং সুন্নাহকে বাস্তবে জনগণের সামনে তুলে ধরা এবং এটার মাহাত্ম্য, এটার গুরুত্ব বুঝাতে আমাদেরকে হয়েছে। এই যে এত কষ্ট করে সেই দাওয়াত আমরা মাঝে মধ্যেই এমন এমন ব্যাথাস মন্তব্য করে ফেলি, যার কারণে সবকিছু বৃথা চলে যায়। বিশেষ করে আজকে উচ্চ ইয়েতে যারা বসে আছেন, তারা যদি এই আমাদের সালাফি দাওয়াতের সম্পর্কে জানতেন, ভালো করে বুঝতেন, হয়তোবা তারা আমাদের পক্ষে দাঁড়াতেন। কেন দাঁড়াচ্ছেন না? কেন তারা মানেন না? কেন তারা বোঝেন না? গত সপ্তাহে, আগের সপ্তাহে পরমাণু গবেষণা কেন্দ্রের একজন বড় অফিসার, তো আমার সাথে আবার বিএইচএস এর ইমাম সাহেব, আমার ছাত্র, তিনি আবার আমাদের জমিয়তে ইউনিভার্সিটিতে সেখানে ভর্তি হয়েছে। তো উনি সবসময় মাশাআল্লাহ ইলম পছন্দ করেন, আমার সাথে সবসময় থাকার চেষ্টা করেন, যখনই সুযোগ পায় আমার সাথে একটু পড়েন, এবং মসজিদে দর্স করলে সেখানে এসে আমার আলোচনার একটা সুযোগ করে দেন। তো উনি পরিচয় করে দিচ্ছেন যে ইনি ওই মুখ ইউনিভার্সিটির লেকচারার, পরমাণু গবেষণা কেন্দ্রের অনেক বড় একজন। বলছো আপনারা সালাফি, আপনারা আহলে হাদিস, আপনাদের মুখের ভাষা এত কর্কশ কেন? আপনারা কি সুন্দর করে কথা বলতে পারেন না?
আপনার এমন এমন ভাষা বলেন যেগুলো শিক্ষিত লোক নিতে পারে না। কিভাবে এগুলো কি? রাসূলের তো বলছেন যে ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যে তোমার ভাষা যদি কর্কশ হতো, ভারী হতো, নোংরা হতো, তাহলে তো মানুষেরা, আপনারা এরকম কেন? আবার আপনারা সালাফি ইয়ে করেন। প্রথম প্রথম দেখাতে উনি, তো আমি চুপ করে গেছি। আমার পাশে উনি বলতেছে উনি ডক্টর, মদিনা থেকে পিএইচডি করা, অনার্স মাস্টার এমফিল সবই পিএইচডি করা, বাইরের থেকে, আপনাদের মতো ইয়ে নয়, আমাদের মতো নয়। উনি পরিচয় দিলেন যে আমি ডিএসএস এর ইমাম সাভারের, এবং আমার ওস্তাদ উনি। এইভাবে পরিচয় করে দেওয়ার পরে উনি বলতেছেন যে, মানে একটু ঠান্ডায় বলতেছে যে আমার কথা সত্য ডক্টর, আপনি যাই মনে করেন, আপনাদের এই ভাষাগুলো কর্কশ কেন? এরপরে গতকাল পরশুদিন একটা রিয়েলিটি শো শুটিং গিয়েছিলাম আমরা, রমজান মাসে হিফজ প্রতিযোগিতার। সেখানে বসে থাকা অবস্থায় একটা গ্রুপে ধানমন্ডি এবং এই এরিয়ার একটা বড় একটা গ্রুপ, তারা তাবলিগ জামাতের মধ্যে, সেই তাবলিগ জামাত সহ আর অন্যরা আছে। সেখানে আমাকে সৌদি আরবে দাওয়াতি কাজরত অবস্থায় ইঞ্জিনিয়ার সাইফুল, যিনি স্যামসাংয়ের বড় একজন ইয়ে ছিলেন, এই দেশে আছেন এখনো, তো উনি আমাকে সেই গ্রুপে অ্যাড করছেন। সেইখানে শুনতে হচ্ছে সুফিদের ব্যাপারে এহসান ইলাই জহিরের বই পড়ার জন্য বলতেছেন যে এই বইটা আপনি একটু পড়বেন, ভালো। তো বলছে না না না, এটা আহলে হাদিসের বই, এটা পড়া যাবে না, এই সেই বহু কথাবার্তা বলছে। আহলে হাদিসরা বা সালাফিরা কি খারাপ নাকি? একজন বলছে এই গ্রুপে। তো বলছে হ্যাঁ, এরা সাহাবাদেরকে গালি দেয়, সাহাবাদেরকে বিদাতি বলে, এরপর আরো বহু কথাবার্তা। তাহলে মানুষের ইয়েতে শেষমেশ বলতে তারা জাহান্নামের লোকজনকে বেশি নিয়ে যেতে পছন্দ করে। দেখেন, সাহাবাদেরকে বিদাতি বলে, মানুষকে জাহান্নামে পৌঁছাতে বেশি পছন্দ করে। এই কথাগুলো কিছুটা তো ইশারা, আপনাদের যারা বিবেক আছে তাদের জন্য কিছুটা হলো ইশারা। আমাদের মধ্যে কেউ কেউ এই ধরনের অনেক সময় এই শব্দগুলো ব্যবহার করি আমরা। ফলশ্রুতিতে সেই সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদের দাওয়াতের জন্য, আপনারা আজকে রুটি রোজগার বিভিন্ন ভাবে, 11 বছর আগে একজন সোহেল নামের লোক ইংল্যান্ড থেকে আসছে দাওয়াতি কাজের জন্য, তো তাকে সেই সময় ভালো করে বুঝিয়ে দিলাম, সিলেটের লোক, ইংল্যান্ডে থাকে। আজ থেকে এই গত 1 মাস আগে তার সাথে, 1.5 মাস আগে তার সাথে কথা হলো। তো তিনি বলতেছেন যে ভাই, এতদিন পরে, সেই 10 বছর 12 বছর পরে আপনাকে পেলাম লাইনে, আপনাকে কোনোভাবে খুঁজে পেলাম আমি। বলছে যে সেই সময় যে কথা বলছেন আপনি, সেই কথাগুলো আমি ইংল্যান্ডে এসে প্রচার করার পরে, তারপরে আলহামদুলিল্লাহ আমাদের যে যাকাত হয়, আমাদের যে দান খায়রাতের যে টাকা, সব টাকা আমি আপনাদের সালাফিদেরকে, বাংলাদেশের সালাফিদেরকে দেই। তো বললেন যে কাকে দেন? তো বললেন যে দেই, আমি অমুককে দেই। তো এখানে নাম বলতেছি না। তাহলে ফিল্ড প্রচার ইয়ে করলাম আমরা মদিনার ছাত্ররা। আজকে সেই সমস্ত জায়গায় আপনারা দাওয়াতি কাজ করে বেড়াচ্ছেন এবং আমাদেরকে সুকৌশলে আউট করার চেষ্টা করতেছেন, করেন। কিন্তু এটাই সত্য যে সিলেটের অবস্থা এবং চাঁদপুরের যে অবস্থা, সেটার জন্য আমাদের মধ্যেও কেউ কেউ ঠিক পীর সাহেবের মতো করে আমরা কাউকে কাউকে বসাই দিচ্ছি, এবং তাদের এই ভুলগুলো কিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বেদাতি বলা হয়। পরে এসে ঠিকই খেয়াল করলাম যে ওসমান রাদিয়াল্লাহুকে বেদাতি বলা হচ্ছে। কি মওদুদি আল্লাহ আব্দুল কাফিল কুরাইশি তাকে যখন নিয়ে আসলো, তাকে নিয়মান হিসেবে, আলেম হিসেবে সে আসবে, আর তাকে দুইজনের মধ্যে একজন তিনি। তারপর জনগণ যেন ভুল না বোঝে যে আমাদের সাথে তাদের চিন্তাধারা একই, এই জন্য একটি পত্রের জবাব তিনি লিখলেন। খেয়াল রাখবেন, অন্ধ অনুকরণ এলেমের ক্ষেত্রে, আলেমের ক্ষেত্রে এটা বড় খতরনাক। এবং এই বেফাস কতগুলো মন্তব্যের কারণেই আমরা বড় কাউকে পাই না আমাদের সাথে দাঁড়ানো। বহু
মন্ত্রী মিনিস্টার সহ বহু ইয়েদেরকে আমরা ওখানে ঠিক করি, ওখানে কথা বলে বিভিন্নভাবে তাদেরকে দায়িত্বশীল যারা আছে তাদেরকে নমনীয় করে নিয়েছি, আমাদের দাওয়াতকে বুঝিয়ে দিই। আর এই দেশে আসে মাঝে মধ্যেই এমন এমন ডেলিভারি আপনারা দেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খেয়ে না খেয়ে কষ্ট করা, তাদের সব চেষ্টাগুলো পরবর্তীতে ধূলিসাৎ হয়ে যায়। আপনারা 10 কদম পিছিয়ে সামনে নিয়ে যান, পরবর্তীতে মন্তব্যের কারণে 20 কদম পিছিয়ে নিয়ে আসে, সেটা কি তাহলে কি লাভ হলো? লাভ হলো কোথায়? সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। এই সমসাময়িক বিষয়গুলোর পিছনে একদিকে যেমন তারা সবাই সত্যের বিরুদ্ধে একমত, আবার সাথে সাথে জুবাইর ইবনে মুতঈম যিনি সেই শিআব হিসার রাসূল এবং কুরাইশ রাসূলের বানি হাশিম গোষ্ঠীকে যখন এক চেটিয়া করে তাদেরকে অবরোধ করে রাখছিল, সেখান থেকে জুবাইর ইবনে মুতঈম বের করছে তাদেরকে। তো সেই রকম লোক আমাদেরকে তৈরি করা দরকার। আর সেই ধরনের লোক কি বলবেন? রাত দিন উঠতে পড়তে কাফের বিদাতি এই সেই বহু কথা বলে তাদের সামনে ইয়ে করে খেল করবেন। আপনাকে আমাকে কাফের বলার ডিলারি দেওয়া হয়নি, আপনাকে আমাকে কর্কশ ভাষার বলতে বলা হয়নি, বরং এগুলোর ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রে সাবধান করা হয়েছে। আর যিনি কর্কশ ভাষা পছন্দ করেন তার রোগ আছে, তিনি রোগ ইয়ে করেন। দাওয়াতি মিশনের ক্ষেত্রে যদি কেউ কর্কশ ভাষা পছন্দ করে, বলবে তাকে তিনি নিজেকে ডাক্তার দেখান, কারণ এই আয়াতের সাথে সম্পূর্ণ বিরোধী। ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আর যাকে তাকে বিদাতি কাফের বলাটা কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে যদি কোনো ব্যক্তিকে কাফের বলা হয়, সে যদি কাফের না হয় তাহলে কাফের কে কাফের? যে বললে সে নিজেই কাফের। ভাই কাফের বলতে তাকে কাউকে বলা হয়নি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় আকীদাই ভুল, তার সাথে ইয়ে করতে যে মতভেদ করতে যে বলতেছে তুমি যে আপনি যে কথাটা বললেন সেই কথা যদি আমি বলতাম তাহলে আমি কাফের হয়ে যেতাম। খেয়াল করেন কত বড় কৌশল। বলতেছে আপনি যে কথাটা বললেন সেই কথা যদি আমি বলতাম তাহলে আমি মনে করি আমার কাছে যে দলিল আদিল্লা আছে তার মধ্যে আমি কাফের হয়ে যেতাম। অনেকে কাফের বলতে বাকি রাখেন নাই, কিন্তু এটা কৌশল। কখনোই জান্নাতে যাবে না, আল্লাহর সাথে ঝগড়া করবো, এগুলো কই থেকে আসলো? এই গ্যারান্টি এইগুলো কখন কোথায় থেকে আসলো? এই শব্দগুলো আমাদের নয়। সালাফি দাওয়াতের রাহবার হবেন, অথচ সালাফি দাওয়াতটাকে খাওয়ারিজি চিন্তাধারায় নিয়ে যাবেন। এবং আমরা যারা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাদের জন্য ফিল করে দিছি, সেই ফিলকে বারবার আপনারা নষ্ট করবেন, সেই ক্ষেত্রকে বারবার বিনষ্ট করে দেবেন, সেই পরিশ্রমগুলোকে। এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। থামুন। দাওয়াতি পদ্ধতি আবারও এই কথা বলেন না যে এত বছর বেকারি পড়েছি, তার চেয়ে বেশি যদি ইয়া হয় তাহলে সেই রাসূলের চাচার দিকে দেখেন। এগুলো আত্ম অহংকার সালাফি দাওয়াতের কখনো আলেমদের কখনো সিফাত হতে পারে না। এবং এই ব্যক্তিদের অন্ধ অনুকরণ অনেকেই দাওয়াতের মিশনে সব কিছু ছেড়ে দিয়ে বাংলাদেশে আসার পরে দাওয়াতি কাজ করতে যে আমাদের অনেকেই আছে যারা আবারও ফিরে যেতে বাধ্য হচ্ছে বিভিন্ন লাঞ্ছনার কারণে। এবং এই শ্রেণীর মানুষদের একটা সিন্ডিকেট হয়ে গেছে। এক, তাদের যে বইগুলো, সেই বইগুলো এমন এমন মারাত্মক ভুল, সেই ভুলগুলো সম্পর্কে আমরা কখনো কথাও বলি না। যেটা
হানাফিদের তাহমিদ মাওলা আরো মুফতি আশরাফুদ্দোহা এরা উল্লেখ করছে। আমরা কিচ্ছু বলি না, আমরা কথা বললে মান সম্মান যাবে। আসি, ধৈর্য ধরে আসি। বলবেন যে এই কথাগুলো এখানে কেন? কারণ এই জায়গাগুলো ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ সহ এগুলো কেন্দ্র, এই কেন্দ্রগুলো থেকে আমানত ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ, ইবনে ফজল রাহিমাহুল্লাহ, তাদের মিশন শেখ ইউসুফ, এনারা কাজ করে গেছেন, এনারা দাওয়াতি মিশন পরিচালনা করে গেছেন। তাদের চিন্তাধারার ফলকে, তাদের ক্ষেত্রগুলোকে নষ্ট হলে তাদের সাথে খেয়ানত হবে। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, সেইগুলোতে এমন পরিস্থিতি যেন না হয় যে হামলা হয়, আঘাত আসে। আমার কথার মধ্যে খেয়াল করছেন যে কতিপয় শব্দ আমি ব্যবহার করছি, জাজম নিশ্চিত করে সবাইকে আমি কোনো সময় মার্ক করি না, এবং এটা সুন্নাত, এই হাদিসের খেলাফ। সবাই যদি জাহান্নামী বলেন তাহলে আমি কি? সবার মধ্যে তো আমিও। সবাইকে জিনাকারী বলেন তাহলে কি আপনার মা বোন কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফি দাওয়াতটাকে উপযুক্ত ব্যক্তিদের হাতে এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ দেখ যে এটা বড় আমানত, এবং এর পিছনে কারা ছিলেন, তাদের দাওয়াতি মিশন ভীষণ কি ছিল, এবং ইতিহাসগুলো ঘেঁটে দেখুক তারা। এবং এর মাধ্যমে সত্যিকার অর্থে ময়মনসিংহ শহরে এতে মানারুত তাওহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন ওয়া লিকুল মাররুফুর রহিম।